নমস্কার, আপনাদের সাথে আমি পূজা। দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। 2001 জন মহিলা কলস যাত্রায় অংশ নেন জয় মাতাজি জাগরণ হিসেবে। বিবাহ বন্ধনের মতো পবিত্র বিষয়বস্তুকে হাস্যকর করে তুলল এক আইনজীবী। হসপিটাল চত্বরে যেখানে সেখানে প্রস্রাব করা রুখতে বিভিন্ন জায়গায় প্ল্যাকেট দিয়েছেন কর্তৃপক্ষ। ফটুদেওয়ানের এক কিশোরকে অভাবের তাড়নায় বই ছেড়ে রিকশাকে জীবন ধারণের অবলম্বন হিসেবে বেছে নিতে হয়েছে। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি এবং বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে গড়ে ওঠে দিনের এই কর্মসূচি। তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি এবং বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। আমাদের সংগ্রাম, এই বর্তমান একের শেখ হাসিনার নেতা হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী দলীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। এদিন ব্লকের 32 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা এবং 75 জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় উদ্যোক্তাদের তরফে। সমগ্র কর্মসূচি যথাযথ পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা ছিল নজরকাড়া। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 19তম প্রতিষ্ঠা উদযাপন দিবস আমরা গত 1 জানুয়ারি বর্ধমান 2 নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে পালন করেছি। সেটাকে সামনে রেখে আমরা দলীয় প্রতিষ্ঠার সপ্তাহ পালন করছি বর্ধমান 2 নম্বর ব্লক কার্যালয়ে। আজকে আমরা তৃণমূল যুব কংগ্রেস বর্ধমান 2 নম্বর ব্লকের এবং বর্ধমান 2 নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ মোতাবেক দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ এবং ব্লকের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার একটা অনুষ্ঠান করেছি। একই সঙ্গে আমরা গোটা ব্লকব্যাপী তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে দেয়াল লিখনের কার্য শুরু করে দিয়েছি। আমরা আগামী যে বিধানসভা নির্বাচন তার সেই কাজ আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি দলীয় নেতৃত্বের নির্দেশ। কতজন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা করলেন? আজকে আমরা গোটা ব্লকের 32 জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিদ্যালয় থেকে যারা প্রথম স্থান অধিকার করেছে এই কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি। আর একই সঙ্গে আমরা 75 জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ। কে কে উপস্থিত আছে? আমাদের মধ্যে উপস্থিত আমাদের বর্ধমান 2 নম্বর ব্লকের শ্রদ্ধেয় সভাপতি আমাদের শ্যামল দত্ত মহোদয় আমাদের মধ্যে এখন পর্যন্ত উপস্থিত আছে। আর আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় সুভাষ মণ্ডল মহোদয়। গৌরব কুনারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। রবিবার 2001 জন মহিলা কলস যাত্রায় অংশ নেন জয় মাতাজির জাগরণ হিসেবে। জোড়া মন্দির থেকে শুরু হয়ে এই কলস যাত্রার পরিসমাপ্তি ঘটে উৎসব ময়দানে। শিশু থেকে বয়স্ক সব রকম বয়সের মহিলারাই পা মেলেন কলস যাত্রায়। জয় মাতাজির জাগরণ হিসেবে কলস যাত্রা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন 2001 জন মহিলা মাথায় কলস নিয়ে পথে নামেন। কলস যাত্রা অনুষ্ঠানটি জোড়া মন্দির থেকে শুরু হয়ে বীরহাটা উৎসব ময়দানে গিয়ে শেষ হয়। কেবলমাত্র মহিলারাই এদিনের কলস যাত্রায় অংশ নেন। শিশু থেকে বয়স্ক সব রকম বয়সের মহিলারাই এদিন পা মেলান কলস যাত্রায়। কলস যাত্রা কর্মসূচি ঘিরে মহিলা ভক্তদের উদ্দীপনা ছিল নজরকাড়া। আজকে আমাদের 6ষ্ঠ বর্ষ মাতাজি জাগরণ সন্ধ্যার, তো বর্ধমান সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে আমাদের এটা 6ষ্ঠ বর্ষ উদযাপন করা হচ্ছে। বিরাটা উৎসব ময়দানে আমাদের সন্ধ্যাবেলা বিভিন্ন আর্টিস্ট আসবেন, প্রোগ্রাম হবে। এখন আমাদের কলস যাত্রা হচ্ছে 2001 মহিলার কলস যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। কোথা থেকে কোথা পর্যন্ত আমাদের জোড়া মন্দির থেকে শুরু হয়েছে এবং বর্তমান বিরাটা উৎসব ময়দানে গিয়ে শেষ হবে। গৌরব কুনারের রিপোর্ট, আনন্দ বার্তা। দোকান বন্ধ থাকিবে। ফিরলাম বিরতির পর। বিবাহ বন্ধনের মতন পবিত্র বিষয়বস্তুকে হাস্যকর করে তুলল আব্দুল আলী নামে এক আইনজীবী। অভিযুক্তের বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী নীলুফা। একজন আইনজীবী হয়ে কিভাবে অপরকে প্রতারিত করে, যা সত্যি বিস্ময়কর।
বিবাহের নামে প্রতারণার অভিযোগ উঠল খণ্ডঘোষ থানার হামিপুর গ্রামের বাসিন্দা শেখ আব্দুল আলীর বিরুদ্ধে। প্রসঙ্গত, বর্ধমানের গোলাহাটের বাসিন্দা নীলুফার ইয়াসমিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ আব্দুল আলী। বিয়ের পর থেকে নীলুফার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। নীলুফার কিছুদিন আগে জানতে পারে তার বিয়ের কোনো বৈধতাই নেই। 10 টাকার ভুয়ো স্ট্যাম্প পেপারের রেজিস্ট্রি, যা সম্পূর্ণ বেআইনি। শেখ আব্দুল আলী পেশায় একজন আইনজীবী। তিনি এমন আইন বিরুদ্ধ কাজের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, এই নিয়ে 3 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি বলেও অভিযোগ। বর্তমানে নীলুফার তার বাপের বাড়িতে রয়েছে। অভিযুক্ত শেখ আব্দুল আলীর বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন নীলুফার ইয়াসমিনের বাপের বাড়ির লোকজন। উনি 3টে বিয়ে করেছিলেন, সেটা আমরা জানতাম না। আমাদেরকে বলা হয়েছিল যে এইটাই প্রথম বিয়ে, তো ঘটকও কিছু বলেনি, আর কেউ কিছু জানে না। দিয়ে এই বিয়েটা হয়, আবার 10 টাকার স্ট্যাম্প পেপারের ওপরে রেজিস্ট্রি করেন উনি আমার বাড়ির লোককে বলেন যে এটা 10 টাকার স্ট্যাম্প পেপারের ওপর বলেননি, কিন্তু আমি জানতে পারি পরে যে রেজিস্ট্রিটা 10 টাকার স্ট্যাম্প পেপারে হয়েছে, আর এবং এটা জালিয়াতি করেছে। 10 টাকার স্ট্যাম্প পেপারে কখনো রেজিস্ট্রি হয় না, আমি এটা জানতে পারলাম। তার উপর প্রচণ্ড মানসিক অত্যাচার করেছে, টর্চার করেছে আমাকে, প্রচণ্ড শারীরিকভাবেও অত্যাচার করেছে আমাকে। তো সেই ধিক্কারে তারপর বাড়িতে চলে আসি, আমি বাড়ির লোককে জানাই। বাড়ির লোকও আমাকে বলে যে না, ওটা মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে, আমার বাড়ির লোক সব ভালোভাবে বলে। তো সেই হিসাবে আবার আমাকে জোর করে ওর বাড়িতে নিয়ে যায়, গাড়িতে ফেলে দেওয়ারও চেষ্টা করেছিল। তো সেই হিসাবে ওর বাড়িতে গেলাম, কর্মকথন ছিল ওনার যে মানে মামার যে ছেলে মারা গেছে, ওনার জন্য আমাকে জোর জবরদস্তি নিয়ে গেছিলেন ওখানে। বর্তমানে উনি আমার সঙ্গে যে যাওয়ার পর খুব অত্যাচার করেন, প্লাস উনি মানে মানসিক চাপও দেন আমাকে। আর খাওয়ানোর জন্য আমি রাগে খেতে চাইনি গো ভাত, তো উনি ওনার মা জোর করে আমাকে খাবারের সঙ্গে ভাত খাইয়েছেন এবং দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাই দিয়েছেন। খণ্ডঘোষ থানা এই মুহূর্তে ওনার শাস্তি চাই। শেখ আব্দুল আলী অ্যাডভোকেট। ওনার ভিডিও ক্যাসেট আমি পাই, যাদেরকে আমি অভিযোগ করেছিলাম তাদের কাছ থেকে, তারা খুঁজে বার করেন যে ওনার আগেও 2টো বিয়ে হয়েছে। তো দ্বিতীয় পক্ষের বিয়েটার ভিডিও ক্যাসেট বের করে, আর যে স্ট্যাম্প পেপারের উপরে উনি রেজিস্ট্রি করেছেন 10 টাকার স্ট্যাম্প পেপারে, সেই স্ট্যাম্পটাও পুরোপুরি জাল। এই মুহূর্তে হসপিটাল যাচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজ, উনি 2 বার দেখতেছিলেন আমার বাড়িতে, আমাকে দেখাশোনা করেই বিয়েটা হয়েছে। ওনার খণ্ডঘোষ থানা, হামিরপুর গ্রাম, বর্ধমান গোলাহাট। তো আমি চাই যে ওনার যে আগেও 2টো মেয়ের সঙ্গে এরকম করেছেন, তো আমি এটা ওনাকে ছাড়তে চাই না, ওনাকে শাস্তি দিতে চাই। প্রশাসন, মহিলা কমিশন ও ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো পাশে দাঁড়িয়েছে। ঘটনাটা ঘটেছে আমাদের সিটিজেন রাইট প্রোটেকশন কাউন্সিল আছে। সিটিজেন রাইট প্রোটেকশন কাউন্সিলে আমাদের এক্সিকিউটিভ অফিসার আছেন দীপাশী। ওনার কাছে একটা কমপ্লেন আসে। প্রথম কমপ্লেনটা হচ্ছে 10 টাকা স্ট্যাম্প পেপারের উপর বিয়ে হয়েছে। 10 টাকা স্ট্যাম্প পেপারের উপর বিয়ে কীভাবে হয় সেটা আমি আজ পর্যন্ত জানি না, যেটা আইন বিরুদ্ধ কাজ। আইন যারা না জেনে করে সেটা তাদের ভুল মানা যায়, কিন্তু যারা জেনে এটা করে তাদের সেটা অন্যায় বলা হয়। তো অ্যাকচুয়ালি 10 টাকা স্ট্যাম্প পেপারের উপর বিয়ে করার পরে আমরা কমপ্লেনটা নিই। কমপ্লেনটা নেওয়ার পরে আমরা এনসিআইবি থেকে ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন রিপোর্টে আমাদের উঠে আসে উকিল সাহেব আগে যে বিয়েটা করেছেন তার বিয়ের ভিডিও রেকর্ড আমাদের কাছে উঠে আসে। এই মুহূর্তে আমরা চাইছি যে এফআইআর করে বা যেভাবে হোক এই মহিলার যাতে সুব্যবস্থা হয় তার জন্য আমরা কাজ করতে চাই। আপাতত পুলিশ প্রশাসন দিয়ে এবং মহিলা কমিশনকে সাথে নিয়ে আমরা এটা করতে চাইছি। যে বিয়ে করেছে ওটা আমাদের ইনভেস্টিগেশন থেকে আমাদের উঠে এসেছে। তদন্তকারী অফিসার যিনি ছিলেন, ইনভেস্টিগেশন অফিসার, উনি এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করে উঠে এসেছে ব্যাপারটা। এখনও পর্যন্ত খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমার নাম অর্ঘ্য সেন, আমি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর ডিস্ট্রিক্ট। গৌরব কুমারের রিপোর্ট, আনন্দ বার্তা। হাসপাতাল চত্বরে যেখানে সেখানে প্রস্রাব করা রুখতে বিভিন্ন জায়গায় প্ল্যাকেট দিয়েছেন কর্তৃপক্ষ, কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে নিজেদের কৃতকর্ম চালাচ্ছেন কতিপয় মানুষজন। হাসপাতাল চত্বরে এইরূপ ঘটনা মানুষজনের সচেতনতার অভাবের নিদর্শন মাত্র। মানুষের মধ্যে যে সচেতনতার অভাব রয়েছে তা আরও একবার ধরা পড়ল রবিবার। দক্ষিণবঙ্গের বৃহত্তম হসপিটাল হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করলেও পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না কতিপয় মানুষজনের জন্য। হসপিটাল পরিচ্ছন্ন রাখতে যেখানে সেখানে প্রস্রাব না করার জন্য প্ল্যাকেট দেওয়া হয়েছে, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষের নির্দেশকে উপেক্ষা করে যেখানে সেখানে প্রস্রাব করছেন কতিপয় ব্যক্তি, যা খুবই দুঃখজনক। কর্তৃপক্ষ এইরূপ কুকর্মের জন্য 200 টাকা জরিমানা ধার্য করলেও সেই নিয়মকে প্রতিনিয়ত ভগ্ন করে চলেছে। মানুষের মধ্যে কবে সচেতনতার আবির্ভাব ঘটে
তা ভবিষ্যৎ সময় বলে দেবে। আমরা হচ্ছে মনসা থানা। হ্যাঁ, মনসা থানা। মন্তেশ্বর থানা। কি করতে এসেছেন এখানে? এখানে বিয়ে আছে এই যে। এখানে পেচ্ছাপ করলেন কেন? আমি জানি না। গোটা হসপিটাল চত্বরে ওই যে প্ল্যাকেট দেওয়া আছে দেখছেন না, যে পেচ্ছাপ করে 200 টাকা জরিমানা। সব জায়গা তো করা আছে। আমার দাদা আমি জানি না। আমি এইখানে আগে প্রসব করা হতো, আমরা ঘিরে আমি জানি না। ঘিরে দিয়ে অন্যায় হয়ে গেছে বলছি, জোরহাট কিছু আমরা মূর্খ মানুষ আমরা কিছু জানি না। আমরা কলকাতা যাওয়া নাই, আমরা মূর্খ মানুষ, যাওয়া নাই। মূর্খ মানুষ, সেটা আমরা জানা নাই বলে আমরা সেটা 200 টাকা জরিমানা। তার সাথে আপনি এখানে প্রস্তাব করিলেন কেন? না এটা তো লেখা তো আছে, কর্তৃপক্ষ তো বারণ করেছে, বাথরুম রয়েছে। গোরখপুরের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সারনায় বই ছেড়ে রিকশাকে জীবন ধারণের অবলম্বন হিসেবে বেছে নিতে হয়েছে। তার বাবা কর্মক্ষমতা হারিয়ে যাওয়ায় এইরূপ সংগ্রামের মধ্য দিয়ে তাকে অতিবাহিত হতে হচ্ছে। অদৃশ্যের কি নিষ্ঠুর পরিহাস, আনসুর আলীকে বাধ্য করেছে পড়াশোনা ছাড়তে। কি অদ্ভুত ভাগ্যের পরিহাস। কেউ বা জন্মায় সোনার চামচ নিয়ে, আবার কেউ বা ছেঁড়া কাঁথায়। বছর 14 এক কিশোর অভাবের টানে রিকশা চালিয়ে দিন যাপন করছে 1 বছর ধরে। যেখানে মুখ্যমন্ত্রী সর্বশিক্ষা মিশনের আওতায় আনতে চাইছেন সকল শিশুদের, সেখানে পড়াশোনা ছেড়ে রিকশা চালাতে দেখা গেল আনসুর আলী নামে ওই কিশোরকে। বাড়ি বর্ধমানের হটু দেওয়ানে। বয়সের সাথে সাথে বাবার কাজ করার শক্তি হারিয়ে যেতে বসায় ছোট্ট ওই ছেলেটি নিজের কাঁধে তুলে নিয়েছে সংসারের দায়ভার। অভাব তাকে দূরে সরিয়ে দিয়েছে জীবনের স্বাভাবিক অগ্রগতির পথে আসার। রিকশা চালাও? তোমার বয়স কত? 16। 13 বছর। খেপা 13 বছর বাপু, 13 বছর মধুপান পাশে। তোমার নাম কি? আনিস। তোমার বয়স কত? আমি নিজে জানি না ভাই। ওইটাই তো 13 বলছে। একটু দাদা, 14 বছর বলো। 14 বছর। বলো। এটা তুমি তো জানো না? হ্যাঁ 1 বছর। 1 বছর তো চালাচ্ছি। ঘরে কে কে আছে তোর? আমার ঘরে আব্বা আছে, আমার ভাই আছে। আব্বা কি করে? ঘরে খাই সবাই মিলে। কত করে ইনকাম হয় তোমার? 100, 200, 300। এই রোজগারটা হয়? রিক্সা কি তোমার নিজের না কারো? নিজের রিক্সা। বাবা কি করে তোমার? বয়স হয়ে গেছে, কোনো চালাতে হয়। ওই জন্য এখন কোনো কাজ করতে পারে না নাকি? ওই জন্য আমি আব্বু করতে দিই না। তুমিই করো তাই তো? তোমার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি হাটুদাম। হাটুদাম থেকেই তুমি রিক্সা চালিয়ে আসো? বর্ধমানে কোন কোন জায়গায় রিক্সা চালিয়েছো তুমি? আমি আলিতা গেছি, নওয়াট গেছি। পুরো লোক চাপিয়ে? কোনো অসুবিধা হয় না? কেউ তোমায় কিছু বলে না? সবাই ভালো বলে। কি বলে? ভালো, এরকমই চালায়। আচ্ছা, তোমার পুরো নাম কি? আনিসুর রহমান। গৌরব কুনারের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আর এক। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। 2001 জন মহিলা কলস যাত্রায় অংশ নেন জয় মাতাজি জাগরণ হিসেবে। বিবাহ বন্ধনের মতো পবিত্র বিষয়বস্তুকে হাস্যকর করে তুলল এক আইনজীবী। হসপিটাল চত্বরে যেখানে সেখানে প্রস্রাব করা রুখতে বিভিন্ন জায়গায় প্ল্যাকেট দিয়েছেন কর্তৃপক্ষ। হটু দেওয়ানের এক কিশোরকে অভাবের তাড়নায় বই ছেড়ে রিকশাকে জীবন ধারণের অবলম্বন হিসেবে বেছে নিতে হয়েছে। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।